আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা অধ্যায় 1-এ পাঠ 15-তে চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কিত ক্লাসে লেকচার 11-তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা দেখে নিই আজকে আমাদের শিক্ষণফল কি। আজকের শিক্ষণফল হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে। আমরা জানি বিজ্ঞানে মুসলমানদের স্বর্ণোজ্জ্বল ইতিহাস রয়েছে, তারই একটি অংশবিশেষ যথা চিকিৎসা বিজ্ঞান, সে সম্পর্কিত বিষয়ে তোমাদের সামনে কিছু তথ্যপূর্ণ বক্তব্য উপস্থাপনের আশা রাখছি। তাহলে আমরা দেখে নিই আল কোরআনী চিকিৎসা বিজ্ঞান। ইসলাম মানব জাতির জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাদান বা বিশেষ দান। এতে জীবনযাপনের প্রতিটি বিষয়েরই পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ হয়েছে। এতে রয়েছে মানুষের আত্মিক জীবনের উন্নতি, তেমনি আধ্যাত্মিক জীবনের উন্নতিকল্পেও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সাথে সাথে বৈষয়িক সমস্যার সমাধানের এক অপূর্ব সম্মিলন ঘটেছে এই পবিত্র ধর্ম ইসলামে। পবিত্র কোরআনে জ্ঞান বিজ্ঞান সাধনার জন্য অসংখ্যবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মানব জাতির প্রতি দিক নির্দেশনা প্রদান করেছেন। স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে, বিশেষ করে পৃথিবী, নবমণ্ডল, দিনরাতির আবর্তন, মহাশূন্য, প্রাণী এবং উদ্ভিদ জগৎ, মানব দেহ সম্পর্কে বহুবার চিন্তাশীল লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আধুনিক বিজ্ঞানের সকল ভিত্তি মূলত পবিত্র কোরআনে বিদ্যমান। তাই চিকিৎসা বিজ্ঞান পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআনেরই দিক নির্দেশনাপূর্ণ বিষয়, যা আমাদের মানবজাতির প্রত্যেকটি দিক এবং বিভাগের সুবিন্যস্ত বিবরণ আমরা চিকিৎসা বিজ্ঞানের থেকে পাই। আর চিকিৎসা বিজ্ঞানের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি জার্মান পণ্ডিত ডক্টর কার্ল ওপেটজে বলেন, আল কোরআনের 97টি সূরাতে 395টি আয়াত চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একজন দেখছি পাশ্চাত্য মনীষী তথা ইসলাম ভিন্ন অপর ধর্মের লোক, যিনি কোরআনকে নিয়ে গবেষণা করছেন। আর তিনি গবেষণায় তার নির্যাস হল পবিত্র কোরআনে আমরা জানি 114টি সূরা রয়েছে, তন্মধ্য থেকে 97টি সূরার মধ্যে 355টি আয়াতেই মূলত চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট। সুতরাং তাহলে আমরা এই তথ্যপত্র দেখে আমরা বুঝতে পারি যে মানব অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে পবিত্র কোরআনের বিভিন্ন দিক নির্দেশনামূলক আয়াতে কি তাৎপর্য, কি গুরুত্ব এবং মর্মার্থ নিহিত রয়েছে। এখন আমরা দেখব, প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরআনের আয়াতকে 3 ভাগে তিনি ভাগ করেছেন। এই ভাগ বিভাজনগুলি হচ্ছে: এক, প্রথমত চিকিৎসা শাস্ত্র বিষয়; দ্বিতীয়ত স্বাস্থ্যবিজ্ঞান বিষয়; তৃতীয়ত স্বাস্থ্যবিদ্যা। তাহলে চিকিৎসা শাস্ত্র বিষয়ের মধ্যে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে সৃষ্টি, ভ্রূণ, গর্ভধারণ, গর্ভাবস্থা, শিশু পরিচর্যা ইত্যাদি। খতে আমরা দেখি শরীরজ্ঞান, শরীরবৃত্ত; গতে রয়েছে নিদান শাস্ত্র, মননবিদ্যা, মনন নিদান ইত্যাদি। ঘতে আমরা দেখি সাধারণ চিকিৎসা ও বিশেষ চিকিৎসা। আর ওমতে দেখি আমরা মৃত এবং পুনর্জীবন। তাহলে চিকিৎসা শাস্ত্রের বিষয়ে কোরআনের আয়াতকে তিনি 3 ভাগে বিভক্ত করেছেন। আর চিকিৎসা শাস্ত্রের বিষয় মূলত এই বিষয়গুলিকে তিনি উল্লেখ করেছেন এবং পবিত্র কোরআনে এই আয়াতগুলিতে তিনি এই বিষয়গুলিকে খুঁজে পেয়েছেন। এরপর আমরা দেখি স্বাস্থ্যবিধান সম্পর্কিত স্বাস্থ্যবিধানের সম্পর্কিত যে বিষয়গুলি, সেটা হচ্ছে শারীরিক পুষ্টিবিধান, মদ এবং মাংস ইত্যাদি; যৌন বিধিবিধান, আনুষ্ঠানিক শিক্ষাবিধান, ত্বকচ্ছেদ,
রোজা, অজু, গোসল, পীড়া, শ্রান্তি এবং বিনোদন ইত্যাদি সম্পর্কিত। এবং গ নম্বরে আমরা দেখছি সামাজিক বিধিবিধান, হত্যা, প্রতিশোধ ও অভিভাবকত্ব। এটা হচ্ছে স্বাস্থ্যবিধানের। এরপর আমরা দেখি স্বাস্থ্যবিদ্যাতে কি কি বিষয়গুলি পবিত্র কোরআনের আয়াত থেকে তিনি খুঁজে পেয়েছেন। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পোশাক, বিশ্রাম, পুষ্টি, পানীয় ইত্যাদি। খতে আমরা দেখি সমাজগত স্বাস্থ্যবিধি, ঘরবাড়ি ও সংক্রমণ বিধি। আর ঘতে আমরা দেখি আকস্মিক মহা দুর্ঘটনা এবং মহামারী। তো এখন আমরা দেখছি যে কোরআনের চিকিৎসা বিজ্ঞানে কি নির্দেশনা রয়েছে। সুতরাং পবিত্র কোরআনের নির্যাস চিকিৎসা বিজ্ঞানের আজকে আমরা প্রিয় শিক্ষার্থীরা যত উৎকর্ষতা দেখি, অভিকর্ষতা দেখি, তার মূল প্রতিপাদ্য, তার মূল বিষয় হচ্ছে পবিত্র কোরআনের সে জ্ঞান গর্বমূলক আয়াতগুলি, যার প্রেক্ষিতেই আমরা মুসলিম মনীষী বলি এবং পাশ্চাত্য বা বিধর্মীয় বা অন্য অপর ধর্মের মনীষী বলি, তারা তাদের সবার মূল কেন্দ্র তথা মূল উৎসস্থল হচ্ছে পবিত্র কোরআনের সেই জ্ঞান গর্বমূলক আয়াতগুলি। মূলত তাদের চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে অবদান রাখার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণার একমাত্র উৎস। এরপর আমরা দেখছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা বিধান সম্পর্কিত যে বিষয়গুলি আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সহিহ বুখারীতে 2টি অধ্যায় রয়েছে চিকিৎসা বিধান সম্পর্কিত। প্রথম অধ্যায়ে দেওয়া হয়েছে রোগীদের বর্ণনা অধ্যায়, সেখানে রয়েছে 24টি পরিচ্ছেদ। দ্বিতীয় অধ্যায় রয়েছে চিকিৎসা অধ্যায়, চিকিৎসা পদ্ধতি, এতে রয়েছে 7টি পরিচ্ছেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখছি মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে যেরকম চিকিৎসা বিদ্যা সম্পর্কিত বিষয়ে আমাদেরকে গবেষণা করার, আমাদেরকে অনুসন্ধান করার যেমন আমরা দিক নির্দেশনা পবিত্র কোরআন থেকে পাই, তদ্রূপ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বাণী তথা সংকলন আমরা জানি সিয়াসির তার সর্বপ্রথম গ্রন্থ বুখারী শরীফের 2টি অধ্যায় রয়েছে, যেখানে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে সম্পর্কিত বিষয়গুলি মূলত আলোকপাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার মধ্য থেকে 2টি অধ্যায় আমরা দেখছি স্পেসিফিকভাবে, বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন। তবে বুখারীতে 2টি অধ্যায়ের স্পেসিফিকভাবে সেখানে রোগীদের বর্ণনা রয়েছে, আর সেই বর্ণনা অধ্যায়ে রয়েছে 24টি পরিচ্ছেদ। এরপর চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত আরেকটি অধ্যায় রয়েছে, সেখানে আমরা দেখছি 60টি পরিচ্ছেদ রয়েছে। তাছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি পদ্ধতিতে চিকিৎসা করেছেন, সে কথাও বলেছেন। জারফুক, মুখ দিয়ে ওষুধ ব্যবহার, নাক দিয়ে ওষুধ ব্যবহার, পেটের বিশোধনের জন্য ওষুধ ব্যবহার এবং লোহা পুড়ে ছেঁকা দেওয়া ইত্যাদি ছিল রাসূল ইসলামের চিকিৎসা পদ্ধতির মধ্যে অন্যতম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দ্রব্যাদি ব্যবহার করে তিনি চিকিৎসা করেছেন, চিকিৎসা পদ্ধতির ব্যবহার করেছেন, তোর মধ্যে আমরা দেখি মধু, কালিজিরা, মেহেদি, খেজুর, জলপাই, কাকরোল, মুসব্বর, মৌরি, মাদুরের পুরা ছাই এবং উটের দুধ। এগুলি রাসূল ইসলাম চিকিৎসা করার ক্ষেত্রে এই দ্রব্যগুলিকে তিনি প্রায় ব্যবহার করতেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা এবং মধু মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর দেখছি আমরা পবিত্র কোরআনের আয়াত থেকেই দেখেছি চিকিৎসা বিজ্ঞানে ইসলামের গুরুত্ব এবং তাৎপর্যের বিষয়গুলি। পরবর্তীতে দেখেছি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সেই মধুমাখা বাণীগুলিতেও চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের উৎসাহ এবং উদ্দীপনার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এরপর আমরা দেখছি চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান। এর মধ্যে এই অবদানকে 3টি যুগে, অর্থাৎ রাসূল পরবর্তী চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদানকে 3টি যুগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে অনুবাদের যুগ, দ্বিতীয় হচ্ছে স্বর্ণযুগ। অনুবাদের যুগ হচ্ছে 750 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্বর্ণযুগ বলা হয় 900 খ্রিস্টাব্দ থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সর্বশেষ হচ্ছে মুসলিমদের পতন এবং ইউরোপদের উত্থান, আর সেই যুগটা হচ্ছে 1250 থেকে 1650। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আলোচনার সুবিধার্থে, জানা এবং বোঝার সুবিধার্থে চিকিৎসা বিজ্ঞানের মুসলমানদের অবদানকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথমত অনুবাদের যুগ, দ্বিতীয় হচ্ছে স্বর্ণযুগ, তৃতীয় হচ্ছে মুসলমানদের পতন এবং ইউরোপের উত্থানের সেই যুগ।
প্রথমত যদি বলি আমরা অনুবাদের যুগের ক্ষেত্রে যদি একটু আলোকপাত করি, তাহলে বলতে হয় মুসলিম চিকিৎসা বিজ্ঞানের সূচনা হয় মূলত আব্বাসীয় আমলে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো চিকিৎসা বিজ্ঞান তথা জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় সে আব্বাসী আমলকে। এই সময় চিকিৎসা বিজ্ঞানের মূল কাজ শুরু হয়েছিল মূলত অনুবাদের মাধ্যমে। বিভিন্ন গ্রন্থগুলি অনুবাদের মাধ্যমে মূলত চিকিৎসা যুগের সূত্রপাত বা অগ্রযাত্রা শুরু হয়। নিজস্ব উদ্যোগে এবং সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একদল অনুবাদক এই কাজে তারা নিরত ছিলেন। এতে মুসলিম ছাড়াও অপর ধর্মের লোকেরাও যারা গবেষক ছিলেন তারা এই অনুবাদ কার্য অবিরত চালিয়ে গেছেন। মুসলিম শাসকগণ জ্ঞান বিজ্ঞান চর্চার ব্যাপারে এবং ধর্মীয় উদারতার উজ্জ্বল স্বাক্ষর তারা রেখে গেছেন। বিশেষ করে ক্রুসেড যুদ্ধের মুসলিম নায়ক গাজী সালাউদ্দিন নিজের চিকিৎসাবিদদের মধ্যে অধিকাংশ দিন ভিন্ন চিকিৎসক তিনি নিয়োগ প্রদান করেছিলেন। এরপর আমরা দেখি অনুবাদের মূল পর্ব। অনুবাদের সেটা বলেছিলাম এতক্ষণ প্রাথমিক পর্ব, আর মূল পর্ব শুরু হয়েছিল সপ্তম শতাব্দীতে। চিকিৎসকদের মূল অভিযাত্রা শুরু হয় আরবের বাইরে। সাম্রাজ্য বিস্তারের পটভূমিতে মুসলিম দুনিয়ায় যে বহুমুখী জ্ঞান বেত্তাদের উন্নতি হয়, উৎকর্ষ এবং অভিকর্ষ সাধিত হয়, সেটা মূলত সপ্তম শতাব্দীতে, যা ইসলামী সভ্যতার ইতিহাসকে এই মুসলিম সাধকগণ গবেষকগণ করেছেন মহিমান্বিত। এই শতাব্দীতে আরবের বাইরের খ্রিস্টান চিকিৎসা বিজ্ঞানী ইয়াহিয়া আন-নাহবী চিকিৎসা বিজ্ঞানে আরবদের অবদানের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন সর্বপ্রথম। অর্থাৎ আমরা দেখছি যে সপ্তম শতাব্দীতে আব্বাসীয় যুগে চিকিৎসকদের অনুবাদের যে মূল যুগ শুরু হয়েছে, সেই যুগে মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও এই চিকিৎসা বিজ্ঞানে অনুবাদের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। তন্মধ্যে ইয়াহিয়া আন-নাহবী অন্যতম। এরপর আমরা দেখি অষ্টম শতকে মুসলিম রসায়নবিদ জাবের ইবনে হায়ানের আগমন মুসলিম চিকিৎসা বিজ্ঞানে এক নতুন মাত্রা যুক্ত হয়। চিকিৎসা শাস্ত্র সম্পর্কে তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার এই গ্রন্থ রচনাই মূলত পরবর্তী চিকিৎসকদের নিরন্তর অনুপ্রেরণার উৎস হয়ে চলার পথকে করেছে মসৃণ। অবশেষে এই বিখ্যাত মুসলিম চিকিৎসক 803 খ্রিস্টাব্দে মারা যান। খলিফা মনসুরের আমলে আল বাতরিক চিকিৎসা বিষয়ক গ্রিক গ্রন্থ তিনি অনুবাদ করেন। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের প্রতিটি মুসলিমই চিকিৎসা বিজ্ঞানে কম বেশি অবদান রেখেছেন। তোর মধ্য থেকে প্রিয় শিক্ষার্থীরা আমি কয়েকজনের তাদের সংক্ষিপ্ত চিকিৎসা বিজ্ঞানের অবদানের বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যা তোমাদের এমসিকিউ প্রশ্নে অনেক ক্ষেত্রে এসে থাকে। প্রথমে আমরা দেখছি আল-কিন্দি। তার পুরো নাম হচ্ছে ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল-কিন্দি। তিনি 800 খ্রিস্টাব্দে কুফায় জন্মগ্রহণ করেন। ইরাকের কুফায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা কুফার শাসন করতে থাকাকালে তিনি এখানেই জন্মগ্রহণ করেন। বাগদাদ বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি দার্শনিক হিসাবে পরিচিত হলেও তিনি ছিলেন বহুমুখী গুণের এক অনন্য ব্যক্তিত্ব। ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়ান অ্যান্ড সিম্বেলিয়ানের গবেষকদের মতে চিকিৎসা বিজ্ঞানের উপর তার 22টি গ্রন্থ তিনি এককভাবে রচনা করেন। এই প্রসঙ্গে যদি আমরা বলি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে নিবন্ধকারের মতে তিনি 270টি গ্রন্থের মধ্যে তিনি তার পুরো জীবনে আল-কিন্দির কথা যদি আমরা বলি, তিনি 270টি গ্রন্থ রচনা করেছেন। তোর মধ্যে 27টি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত। তার মধ্যে 2টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়, সেটা হচ্ছে কিতাব ফিকিমিয়া আল ইতর ওয়াত তাসিদাত, আর দ্বিতীয়টা হচ্ছে আকরাবাদিন। প্রথমটিতে তিনি তৈল, মলম, আতর তৈরির কৌশল তিনি উল্লেখ করেছেন, এবং শেষ বইটিতে যেটা আকরাবাদিন গ্রন্থে তিনি রোগ এবং রোগের ঔষধের ব্যবস্থাপত্র সম্বন্ধে তিনি আলোকপাত করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান সম্পর্কিত বিষয়গুলি কয়েকজন মুসলিম চিকিৎসকদের
যারা চিকিৎসা বিজ্ঞানে অনবদ্য অবদান রেখে ইসলামের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছেন, তাদের সংক্ষিপ্ত জীবনী এবং চিকিৎসা বিজ্ঞানে তাদের অবদানের বিষয়গুলি আলোকপাত করছি। এই পর্যায়ে আমরা আল কিন্দির জীবনী দেখলাম, যে তিনি মালয়েশিয়ান গবেষকদের মধ্যে তিনি শুধু চিকিৎসা বিজ্ঞানের উপর তিনি 22টি গ্রন্থ লিখেছেন, কিন্তু আমরা দেখি এনসাইক্লো ব্রিটানিকাতে বলা হয়েছে তিনি তার সমগ্র জীবন জুড়ে 270টি গ্রন্থ রচনা করেছেন। তোর মধ্য থেকে 27টি মূলত স্পেসিফিক গ্রন্থ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি জাকারিয়া আল রাজি। তিনি চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের এক অনবদ্য নাম। তার পুরো নাম হচ্ছে আলী ইবনে রাব্বান, আর উপনাম হচ্ছে আবুল হাসান। আর তার পূর্ণ নাম হচ্ছে আবুল হাসান আলী ইবনে সাহল রাব্বান আল তাবারিয়া। তিনি বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী জাকারিয়া আল রাজিয়ের শিক্ষক ছিলেন। তিনি খলিফা মোতাওয়াক্কিলের অনুপ্রেরণায় তিনি মুসলিম হন। 855 সালে তিনি কিতাব আদ-দ্বীন ওয়া আদ-দাওয়াত গ্রন্থ তিনি রচনা করেন। তিনি আরবি ভাষার সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ গ্রন্থ তিনি রচনা করেন। আর গ্রন্থটি হল ফেরদাউস আল হিকমাত, যাকে চিকিৎসা বিজ্ঞানের প্রথম এনসাইক্লোপিডিয়া বলা হয়ে থাকে, আখ্যায়িত করা হয়। এর মধ্যে বিশ্বকোষটি ডক্টর মোহাম্মদ জুবাইর সিদ্দিকী কর্তৃক সম্পাদিত হয়ে জার্মান থেকে প্রকাশিত হয়েছে। তার প্রায় 15টি গ্রন্থের মধ্যে 3টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়, যেটা তিনি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে আলোকপাত করেছেন। প্রথমত আমরা দেখি ফেরদাউসুল হিকমাত, কিতাবুল হেফজিস সিহাত, তৃতীয়ত হচ্ছে দিন ওয়াদ দাউলাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদানের এই পর্যায়ে দেখেছি জাকারিয়া আল রাজি। তিনি চিকিৎসা বিজ্ঞানের প্রথম আরবি ভাষায় সর্বপ্রথম তিনি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত বই রচনা করে পৃথিবীর ইতিহাসে তথা মুসলিমদের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন এবং স্মরণীয় বর্ণীয় হয়ে আছেন। আর তার লিখিত প্রথম গ্রন্থটি কি মূলত চিকিৎসাশাস্ত্রের প্রথম এনসাইক্লোপিডিয়া তথা বিশ্বকোষ হিসাবে খ্যাতি লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি আবু আলী ইবনে সিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নাম জানো। এরপর আমরা দেখছি জাকারিয়া আল রাজির আরও কিছু তথ্য আমরা দেখি, যদি তিনি বলা যায় তাহলে বলতে পারবো যে তিনি 9ম শতাব্দীর চিকিৎসা বিজ্ঞানের এক বিষয় ছিলেন জাকারিয়া আল রাজি। তিনি ইরানের রয়্যাল হসপিটাল এবং বাগদাদের মুক্তাদারি হসপিটালে দীর্ঘ প্রায় 35 বছর দায়িত্ব পালন করেন। তিনি শিশু চিকিৎসা, নিউসাইকিয়াট্রিক ইত্যাদি সম্পর্কে নতুন মতবাদ তিনি প্রবর্তন করেন। আর তিনি প্রথম শিশু রোগ সম্পর্কিত গ্রন্থ প্রণয়ন করেন। আর এই জন্যই তাকে পেডিয়াট্রিকের জনক বলা হয়, অর্থাৎ শিশু চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় জাকারিয়া আল রাজি কে। তিনি তার জন্মসাল আমরা বলি 864 থেকে 930 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি চিকিৎসা শাস্ত্রের আরেক নক্ষত্র, তিনি হচ্ছেন আবু আলী ইবনে সিনা, যাকে আমরা ইবনে সিনা নামেই তিনি মুসলিম বিশ্বে তথা বিশ্বব্যাপী তিনি পরিচিত। তার পুরো নাম হচ্ছে আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি 980 খ্রিস্টাব্দে বোকারার নিকটবর্তী আফসানা নামক স্থানে জন্মগ্রহণ করেন। 6 বছর বয়সে তিনি পিতার সাথে বোখারায় যান এবং সেখানে তিনি প্রাথমিক শিক্ষা তার শুরু করেন, হাতেখড়ি হয়। 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন। মাত্র 17 বছর বয়সেই চিকিৎসক হিসেবে তিনি তার কর্মজীবনের পথ চলা শুরু করেন এবং বোখারায় সামানীয় সুলতান নূহ বিন মনসুরের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মাত্র 21 বছর বয়সেই তিনি গ্রন্থ রচনা শুরু করেন। চিকিৎসা বিজ্ঞানের উপর তার 16টি গ্রন্থ রয়েছে, শুধু চিকিৎসা বিজ্ঞানের উপর। এই বিষয়ে তার শ্রেষ্ঠ অবদান চিকিৎসা বিষয়ে, যাকে এখন বিশ্বকোষ বলা হয়, এখনও পৃথিবীর ইতিহাসে চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে যাকে চিকিৎসা শাস্ত্রের জনক হিসেবে আখ্যায়িত করা, তিনি হচ্ছেন আবু আলী ইবনে সিনা। আর তার সে বিখ্যাত গ্রন্থ হচ্ছে আল কানুন ফি তিব।
আল কানুন ফিতি প্রাচ্য এবং পাশ্চাত্য অত্যন্ত প্রভাবশালী গ্রন্থ। একাদশ শতাব্দী থেকে 1700 শতাব্দী পর্যন্ত এর ল্যাটিন অনুবাদ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে নির্ধারিত ছিল। তার কানুন ফিতি 5টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আমরা দেখি সাইকোলজি এবং হাইজিন এবং সাধারণ মূলনীতি, সেখানে তিনি আলোচনা করেছেন। দ্বিতীয় খণ্ডে দেখি 750টি গোল প্রাণীজ এবং খনিজ ঔষধের তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। তৃতীয় খণ্ডে দেখি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের রোগ, সেগুলির সিমটম, ডায়াগনোসিস, এরপরে প্রোগনোসিস, চিকিৎসা এবং ইটিমোলজি সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। চতুর্থ খণ্ডে আমরা দেখি তার কানুন ফিতি গ্রন্থের, সেখানে জ্বর, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, খাদ্যের অনিয়ম এবং শারীরিক রসের গোলমাল, যক্ষা, বসন্ত, মহামারী, হাত ভাঙ্গা, স্থানচ্যুতি ইত্যাদি বিষয় সম্পর্কে তিনি ওই খণ্ডে আলোকপাত করেছেন। পঞ্চম খণ্ডে দেখি আমরা বিভিন্ন রোগের ঔষধের ব্যবস্থাপত্র, বড়ি, পাউডার, সিরাপ ইত্যাদি তৈরির বিষয় নিয়ে তিনি সেখানে আলোকপাত করেছেন। তো সুতরাং আমরা দেখছি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে টমাস ক্লিফোর্ড উল্লেখ করেন ইবনে সিনার কানুন হিপোক্রেটিস ও গ্যালেনের কৃতিত্বকে ম্লান করে দিয়েছে। এরপর আমরা দেখছি এই বিষয়ে যে তার গ্রন্থগুলি পঞ্চদশ শতাব্দীর শেষ 30 বছরের প্রায় 15টি ল্যাটিন এবং একটি হিব্রু সংস্করণ প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ইবনে সিনার জীবন হচ্ছে বর্ণাঢ্যময়। মুসলিম চিকিৎসা বিজ্ঞানে তথা মুসলিম বিজ্ঞানে তার অবদান বলে শেষ করার মতো নয়। প্রত্যেকটা দিক, প্রত্যেকটা বিভাগে তিনি অনবদ্য অবদান রেখেছেন এবং মুসলিম সহ বিশ্বের প্রতিটি মানুষের বিজ্ঞান গবেষকদের অন্তরে তিনি ঠাঁই করে নিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা দেখছি আল জাহরাবি, আবুল কাশেম খালাফ ইবনে আব্বাস আল জাহরাবি 936 খ্রিস্টাব্দে কর্ডোবার নিকটবর্তী জাহরা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। মুসলিম চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে তিনিই প্রথম এবং বিখ্যাত সার্জন। তৎকালীন ইউরোপের সার্জিক্যাল বিদ্যাকে ধর্মনষ্টের কারণ হিসেবে মনে করা হতো, অর্থাৎ সার্জারিকে বলা হতো ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়, অর্থাৎ ধর্মের সাথে সেটাকে মেনে নেওয়া যায় না। আর সেখানেই জন্মগ্রহণ করেন এই বিখ্যাত সার্জন আল জাহরাবি। সমগ্র স্পেন তথা ইউরোপে তিনি সর্বপ্রথম সার্জিক্যাল বিদ্যার প্রচলন করেন। ঐতিহাসিক হিস্ট্রির মতে স্পেনের আরব চিকিৎসাবিদদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শল্যবিদ। তার শ্রেষ্ঠ গ্রন্থ আত-তাশরিফ, এটি 2 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তিনি অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে তিনি আলোকপাত করেছেন, আর দ্বিতীয় খণ্ডে সার্জারির আদ্যপান্ত বিষয় তিনি উপস্থাপন করেছেন। এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদান অনবদ্য। আমরা বলেছিলাম প্রথম অনুবাদের যুগ, পরবর্তী বলেছিলাম যে মুসলমানদের স্বর্ণযুগ, তৃতীয়ত মুসলমানদের পতনের যুগ। তো আমরা দেখি চিকিৎসা বিজ্ঞান আম্মার, ইরাকের চিকিৎসা বিজ্ঞানী আবুল কাসেম আম্মার বিন আলী ছিলেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। এছাড়াও আমরা দেখি ইবনে হাইসাম, তিনি চক্ষু চিকিৎসক এবং শ্রেষ্ঠ দৃষ্টিবিজ্ঞানী। এরপর আমরা দেখি ইবনে নাফিস, মানবদের রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে তিনি বিশেষ অবদান রাখেন। এরপর আমরা দেখি ইবনে ঈসা, যিনি চক্ষু চিকিৎসায় পারদর্শিতা অর্জন করেন। এবং দেখি হুনায়ন বিন ইসহাক, তিনিও একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, মূলত এতক্ষণ তোমাদের সামনে সাগর থেকে এক ফোঁটা পানি আনার মতো বিষয়গুলি কয়েকজন মনীষীদের চিকিৎসা বিজ্ঞান এবং তাদের সংক্ষিপ্ত জীবনী তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করেছি। মূলত প্রত্যেকের জীবনই বর্ণাঢ্যময়, সুতরাং সংক্ষিপ্ত পরিসরে তাদের জীবন এবং চিকিৎসা বিজ্ঞানী তাদের অবদান আলোচনা করা সম্ভব নয়। তারপরেও আমি তোমাদেরকে লেখাপড়ার সাথে তোমাদেরকে সম্পৃক্ত রাখার সুবিধার্থে চিকিৎসা বিজ্ঞানে অনেক মুসলিম মনীষী তাদের অনবদ্য অবদান রেখে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। তন্মধ্য থেকে বিখ্যাত কয়েকজন মনীষী চিকিৎসা বিজ্ঞানে যারা অনন্য অবদান রেখেছেন তাদের জীবনী আলোকপাত করেছি। তোমাদের পরীক্ষা এমসিকিউ টাইপের প্রশ্নে এসব প্রশ্নগুলি এসে থাকে। চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়,
অথবা চিকিৎসাশাস্ত্রের প্রথম কে গ্রন্থ রচনা করেন, কোন কোন গ্রন্থকে চিকিৎসাশাস্ত্রের ইনসাইক্লোপিডিয়া তথা বিশ্বকোষ হিসেবে অভিহিত করা হয়, কাকে শিশু চিকিৎসক হিসেবে অবহিত করা হয়, ইবনে সিনার পৃথিবীখ্যাত বিখ্যাত গ্রন্থটির নাম কি, এই বিষয়গুলি সম্পর্কিত প্রশ্ন এসে থাকে। আর মূলত সেই চিন্তাধারা থেকেই মূলত তোমাদের আজকের মুসলিম মনীষীদের চিকিৎসা বিজ্ঞানে তাদের স্পেসিফিক অবদানগুলি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের জানার কৌতূহলকে আরও বেশি বাড়িয়ে দেবে। এছাড়াও আরও বেশি তোমরা জানার জন্য তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন মনীষীদের তাদের আদ্যপান্ত আরও বিস্তারিত বিবরণ তুলে দেওয়া হয়েছে। তোমরা সেই বিষয়গুলি দেখবে, আজকের ক্লাসের সাথে প্রয়োজনে মিলিয়ে নেবে, তাহলে তোমার জ্ঞান শানিত হবে এবং তোমরা এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারবে, জানতে পারবে। তো সেই প্রত্যাশায় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।